বস্তুর যে কোনো একটি বস্তুর 1 একক তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে তো আমরা তাপ ধারণ ক্ষমতা বলি বা হিট ক্যাপাসিটি। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি 5 কেজি একটা বস্তুর 5 কেজি লোহার একটি বলের তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে তোমার যেই তাপ প্রয়োজন হয়, সেই বস্তুর 1 কেজির 1 একক তাপমাত্রা বৃদ্ধি করতে তোমার কতটুকু তাপ প্রয়োজন হবে, সেই তাপের পরিমাণটাই কিন্তু আপেক্ষিক তাপ। অর্থাৎ একক ভরের কোনো একটি বস্তুর তাপমাত্রা যখন তুমি 1 একক বাড়াবে, সেই 1 একক বাড়াতে যেই পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে সেই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলা হয়ে থাকে। উপাদানের আপেক্ষিক তাপ, এই কথাটার মানে কি আসলে? আমরা যে একটু আগে তাপ ধারণ ক্ষমতা পড়েছি, তাপ ধারণ ক্ষমতা কিন্তু একটা বস্তুর ধর্ম, সেটা কিন্তু বস্তুর উপাদানের ধর্ম নয়, কিন্তু আপেক্ষিক তাপ হলো একটা বস্তুর উপাদানের ধর্ম। এই যে বস্তুর উপাদানের ধর্ম, এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? ধরো তোমার কাছে একই উপাদানের ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে। একই উপাদানের ভিন্ন ভিন্ন বস্তু, যেমন এর আগে আমরা যেমন একটি উদাহরণ ব্যবহার করেছিলাম, একটা লোহার বাক্স এবং লোহার একটি বল, এই দুটোর আপেক্ষিক তাপ কিন্তু একই হবে, কারণ এই দুটো বস্তুই লোহা অর্থাৎ একই উপাদান দিয়ে তৈরি। সেই উপাদানটা হলো লোহা। এই লোহা উপাদানের তৈরি ভিন্ন ভিন্ন ভরের ভিন্ন ভিন্ন দুটি বস্তুর তাপমাত্রা একক ভরের, অর্থাৎ এই লোহার 1 কেজি লোহার তাপমাত্রা তুমি 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ তোমার প্রয়োজন হবে, সেটাই কিন্তু সেই লোহার আপেক্ষিক তাপ। অর্থাৎ সেটা বক্সের আপেক্ষিক তাপ না বা বলটির আপেক্ষিক তাপ না। কখনোই তুমি বলতে পারবে না যে এই কলমটির আপেক্ষিক তাপ 5 একক। এই কলম যেই উপাদানের তৈরি, সেই উপাদানের একটি নির্দিষ্ট আপেক্ষিক তাপ থাকবে, কিন্তু এই কলম এর কোনো আলাদা, কলম এবং কাগজের কোনো আলাদা আলাদা আপেক্ষিক তাপ থাকবে না। এই কলম এবং কাগজ যেই উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানের একটি আলাদা আপেক্ষিক তাপ থাকবে। ধরে নিলাম m ভরের কোনো একটি বস্তুর তাপমাত্রা তুমি ডেল থিটা পরিমাণ বাড়াতে চাও। এই ডেল থিটা পরিমাণ বাড়াতে তোমার কিউ পরিমাণ তাপ লাগে। অর্থাৎ 1 কেজি ভর, সেই বস্তুরই 1 কেজি পরিমাণ বস্তুর 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে তোমার কিউ ভাগ m ডেল থিটা এই পরিমাণ তাপ লাগবে। সংজ্ঞা অনুযায়ী কিন্তু এই পরিমাণ তাপই আমাদের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট, যাকে আমরা এস দিয়ে চিহ্নিত করে থাকি। এই এস সমান সমান কিউ ভাগ এম ডেল থিটা, যেখানে কিউ হচ্ছে তাপের পরিমাণ, এম হচ্ছে সেই বস্তুর ভর এবং ডেল থিটা হচ্ছে তার তাপমাত্রা যতটুকু তুমি পরিবর্তন করেছো, বৃদ্ধি করেছো বা কমিয়ে দিয়েছো, যতটুকু পরিমাণ। এই আপেক্ষিক তাপ অবশ্যই বস্তুর উপাদানের ধর্ম, এটা কখনোই বস্তুর ধর্ম নয়। লোহার একটা আলাদা আপেক্ষিক তাপ রয়েছে, পানির একটা আলাদা আপেক্ষিক তাপ রয়েছে এবং বরফেরও কিন্তু একটা আলাদা আপেক্ষিক তাপ রয়েছে। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন হলো, এই যে আপেক্ষিক তাপ নিয়ে আমরা এত পড়াশোনা করলাম, বিভিন্ন জায়গায় কিন্তু আপেক্ষিক তাপের মানগুলো দেওয়া থাকে। তোমরা কি আমাকে বলতে পারবে পানির আপেক্ষিক তাপের মান কত এবং এই পানির আপেক্ষিক তাপের যে একটা মান আছে, সেই মানের বা আপেক্ষিক তাপের একক কত? এই যে সমীকরণটি আমরা পড়েছি, যেখানে এস আপেক্ষিক তাপকে বোঝায়, সেই সমীকরণ থেকে কিন্তু বলে দেওয়া যায় আপেক্ষিক তাপের একক কত। তোমরা এখন ভিডিওটি পজ করে নিজেরা একটু চিন্তা করে দেখো তো আপেক্ষিক তাপের একক এবং পানির আপেক্ষিক তাপের মান কত হতে পারে। তারপর আবার ভিডিওটি প্লে করে দেখে নাও আপেক্ষিক তাপের একক এবং পানির আপেক্ষিক তাপের মান কত হতে পারে। এই যে সমীকরণটি দেখছি আমরা, এখানে কিউ আমাদের বলছে তাপ। তাপ কিন্তু এক ধরনের শক্তি, তাই শক্তির একক জুল আমরা এখানে ব্যবহার করব। ভাগ এই যে ভর গুণ তাপমাত্রার বৃদ্ধি, ভরের একক হচ্ছে কেজি এবং তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তাই আপেক্ষিক তাপের একক হবে জুল
পার কেজি পার কেলভিন। এটাকে তুমি এভাবেও লিখতে পারো বা অবলিক দিয়ে জুল পার কেজি কেজি ডট কেলভিন এভাবেও লিখতে পারো। সাধারণত জুল পার কেলভিন এই যে -1 চিহ্নটি ব্যবহার করেই কিন্তু এই এককটি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা দেখব পানির আপেক্ষিক তাপের মান কত। পানির আপেক্ষিক তাপের মান হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। এককটি দিতে কখনোই ভুলবে না, কারণ এককটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি তোমাদের বই ঘেটে দেখো তাহলে তোমরা পাবে পানি, বরফ, জলীয় বাষ্প, সীসা এরকম বিভিন্ন জিনিসের আপেক্ষিক তাপ এবং বিভিন্ন উপাদানের আপেক্ষিক তাপের মান দেয়া আছে। লক্ষ্য করে দেখো এখানে কিন্তু বলা নেই যে 1 গ্লাস পানির আপেক্ষিক তাপ এত এবং 1 বোল পানির আপেক্ষিক তাপ ভিন্ন। বোলের পানি, গ্লাসের পানি যাই হোক, পানি উপাদানটির আপেক্ষিক তাপের মান আমাদের দেয়া আছে। কখনোই বস্তুর সাথে ভিন্ন ভিন্ন আপেক্ষিক তাপের মান দেয়া থাকে না, কারণ আপেক্ষিক তাপ একটা বস্তুর উপাদানের ধর্ম। এই যে আপেক্ষিক তাপের বিভিন্ন মান দেয়া আছে বইয়ে, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে এগুলো কি মুখস্থ করতে হবে? না, এগুলো মুখস্থ করতে হবে না। প্রশ্নে বেশিরভাগ সময় এটা দেয়া থাকবে। শুধু খুবই কমন যেগুলো, যেমন পানি, তারপর বরফ এবং জলীয় বাষ্প, এই কয়েকটা মান তুমি যদি মনে রাখতে পারো তাহলে খুবই ভালো হয়, কারণ এগুলো এতটাই কমন যে মাঝে মাঝে প্রশ্নে পানির আপেক্ষিক তাপের মানটি আসলে দেওয়া থাকে না। তাই সবগুলো মুখস্থ না করলেও কিছু কিছু আপেক্ষিক তাপের মান তোমরা একটু ভালো মতো পড়ে রেখো। তাহলে আমরা জানতে পারলাম আপেক্ষিক তাপ হলো একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তা সেই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ বস্তুর উপাদানের ধর্ম, এবং আমরা জেনে নিয়েছি আপেক্ষিক তাপ কোন সমীকরণ দিয়ে বের করতে হয়, এর একক কি, এবং বিভিন্ন বস্তুর উপাদানের আপেক্ষিক তাপের মান কি কি হতে পারে।